রক্ষকই হয়ে উঠল ভক্ষক। যার দায়িত্ব ছিল উপজেলার খাদ্য গুদাম সংরক্ষণের কয়েকদিনের ব্যবধানে তিনি সরিয়েছেন প্রায় 200 মেট্রিক টন চাল ও গম। এমন অভিযোগ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। গত 19 মে পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাল মামুন সিদ্দিকীকে সিলেটে বদলি করা হয়। তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ হাসানকে। কিন্তু বদলি আদেশ পাওয়ার পরেই সিদ্দিকী দায়িত্ব হস্তান্তর নিয়ে কালক্ষেপণ শুরু করেন। এই অবস্থায় কর্তৃপক্ষের সন্দেহ হলে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সাকিব রেজওয়ানকে প্রধান করে গত 22 মে 5 সদস্যের কমিটি করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কমিটি খাদ্য গুদাম পরিদর্শন করে 131 মেট্রিক টন চাল, 68 মেট্রিক টন গম ও 34,926টি খালি বস্তা উধাও দেখতে পান। অবস্থা বুঝতে পেরে পালিয়ে যান অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী। এ ঘটনায় 4 জুন পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। আমি মনে করি যে এত বড় দুর্নীতি বা এটা করার দেশের সেও নাগরিক বা এত বড় ক্ষতি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গোদামটা চেক আপ হয় না, কত বস্তা ঢুকলো কত এটা তো আছে। তারা কোথায় ছিল? 2 দিন থেকে টিওনের গাড়ি আসতেছে যাচ্ছে, তো উনি তাহলে কি তদন্ত করে যায়? এরা টাকা চুরি করে টাকা নিয়ে তো ভাগ দেয়, ওরা চুপচাপ থাকে। একটা গুদাম চাবি সিলগালা হয় প্রতিদিন সিলগালা হয়, চাবি থাকে, তালা থাকে, এগুলো গুদামে থাকে। এগুলো তার সাথে তো আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। ওনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি। 2023 সালের মে মাসে পলাশবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন অভিযুক্ত আব্দুল্লাল মামুন সিদ্দিকী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।